আমি প্রথম দরজা ভেঙেছিলাম বলেই তোমাদের সকলের প্রবেশ সেই খোলা দরজা দিয়ে আজ সহজ হয়েছে। সেখানেই আমার জয়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতেই সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমরা হাজির হয়ে গেলাম বাংলা ভিশনের পর্দায়। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। ছায়ানটের আয়োজনে গান, কবিতা, আবৃত্তির মধ্য দিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী নজরুল উৎসব 1433। এই আয়োজনকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 2 দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে ছায়ানট। কথন, গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো এই আয়োজন 6 জুন শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে শেষ হয়। সমাপনী দিনে ছায়ানটের শিল্পীদের সম্মিলিত পরিবেশনা হে পার্থসারথী শীর্ষক নৃত্যগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে নজরুলের কালজয়ী গানগুলো গাওয়া হয় একক সঙ্গীত পর্বে। সংস্কৃতি চর্চা কেন্দ্র বাংলা আমারের বর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা আমার উৎসব 2026-এর আয়োজন করে এই সংগঠনটি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হাঁটু জল থাকে, হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার পাড়ি। শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হোক নতুন প্রজন্ম, এই স্লোগানে আবারও উৎসবের আনন্দে মেতে উঠল আবৃত্তি শিল্পীরা। 5 জুন শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালার মিলনায়তনে দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হল বাংলা আমার উৎসব 2026। প্রতি বছরের মতো এবারও উৎসবটি ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের আবৃত্তি শিল্পী ও সংস্কৃতি প্রেমীদের অংশগ্রহণে একক ও দলীয় পরিবেশনা, গুণীজনদের সম্মাননা প্রদান, কবিকণ্ঠে কবিতা পাঠ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্বনামধন্য শিল্পীদের আবৃত্তি পরিবেশনায় মুখর হয়ে ওঠে চিত্রশালা প্রাঙ্গণ। শিশুদের কাছে, নতুন প্রজন্মের কাছে আমাদের শুদ্ধ সংস্কৃতিকে পৌঁছে দেওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমাদের প্রতি বছরই নিয়মিত আয়োজন থাকে, আমাদের প্রতি মাসে বলতে গেলেই। এই জায়গা থেকে এটি আমাদের বাৎসরিক আয়োজন এবং আমাদের এটাকে আমরা উৎসব শিরোনাম দিয়ে থাকি। সারা বাংলাদেশ থেকে আমাদের শিশু কিশোররা আসে, আমন্ত্রিত শিল্পীরা আসেন। ঢাকার অন্যতম বৃহৎ আবৃত্তি আয়োজন বলা যায় বাংলা আমার উৎসবকে। বাংলা আমারের সভাপতি মেহেদী হাসান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। উৎসবে বাংলা আমার সম্মান 2026 গ্রহণ করেন আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু। একই সাথে বাংলা আমার প্রণোদনে 2026 গ্রহণ করেন আবৃত্তি শিল্পী এবং সংগঠক চিংনা মং চৌধুরী। আমার বাড়ি যাইও
সাংস্কৃতিক চর্চায় শিশু কিশোরদের উদ্বুদ্ধ করবার লক্ষ্য নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন চুনতি লাইট হাউস। সম্প্রতি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতির সিরাত মিলনায়তনে দিনব্যাপী এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 450 ক্ষুদে শিক্ষার্থী শিল্পীরা অংশগ্রহণ করে। শিশু কিশোরদের প্রাণচঞ্চল উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। রং তুলি আর ক্যানভাসে ফুটে ওঠে তাদের কল্পনা, স্বপ্ন ও সৃজনশীল ভাবনার নানা রূপ। চুনতি লাইট হাউসের উদ্যোগে প্রতিবার খোঁজে শীর্ষক শিশু কিশোর চিত্রাঙ্কন অনুষ্ঠানের উদ্বোধন করেন চুনতি লাইট হাউসের চেয়ারপারসন সুরাইয়া জান্নাত খান এফসিএ। শিশু কিশোরদের সৃজনশীল কাজে উৎসাহ দিতে এ সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ খান এফসিএ এফসিএমএ, সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক, আহ্বায়ক ও বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুল হালিম সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে 3 দিন ব্যাপী মাঙ্কি ট্রায়াল নাটকের প্রদর্শনীর আয়োজন করে নাট্য সংগঠন বাতিঘর। পৃথিবী 7 দিনে সৃষ্টি হয়েছে। প্রথমে পৃথিবীর কোনো আকার ছিল না, তারপর ঈশ্বর বললেন আলোকিত হও। ঈশ্বর আলোকে দেখলেন এবং আলো ঈশ্বরকে। আলো বলল আমি কি ভালো প্রভু। ঈশ্বর বললেন হ্যাঁ, অনেক ভালো। বিজ্ঞান নাকি অন্ধবিশ্বাস, যুক্তি নাকি গোঁড়ামি, মত প্রকাশের স্বাধীনতা নাকি রাষ্ট্রীয় বিধিনিষেধ? 100 বছর আগে যুক্তরাষ্ট্রে সংগঠিত একটি বহুল আলোচিত বিচারকে ঘিরে উত্থাপিত সব প্রশ্ন আজও সমানভাবে প্রাসঙ্গিক। সেই প্রশ্ন, দ্বন্দ্ব এবং মানব সভ্যতার বুদ্ধিবৃত্তিক সংগ্রামের ইতিহাসের এক জ্বলন্ত ঘটনা নিয়ে নির্মিত নাটক মাঙ্কি ট্রায়াল। আপনারা আমার এখানে আসার কারণটা জানেন। শুধু একজন আইন ভঙ্গকারীকে শাস্তি দিতে আমি এখানে আসি। এক দুধ-পীড়িত যুবক যে ঈশ্বরের শাশ্বত বাণীর বিরুদ্ধে মুখ খুলেছে। নাট্যদল বাতিঘর থিয়েটারের বহুল আলোচিত 15তম প্রযোজনা মাঙ্কি ট্রায়াল নির্মিত হয়েছে জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির বিখ্যাত নাটক অবলম্বনে। এর নাট্যরূপ নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন নাট্য নির্দেশক মুক্ত নীল। তুমি এমনটা কেন করলে বাঘ? ভালো করে জানো কেন করেছি। হান্টার সিভিক বায়োলজি বইটা আমার হাতে আসার পর আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে। একজন শিক্ষক হিসাবে বিজ্ঞান ক্লাসে ওই বইটা পড়ানো আমার সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে হয়েছে। চ্যাপ্টার 17 ডারউইনস অরিজিন অফ স্পিসিস, ওখানে বলা হয়েছে মানুষের জীবন শুধুমাত্র ফুলদানিতে আটকে থাকা ছোট জেরানিয়াম ফুল নয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় সরকার, মুক্ত নীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী সহ বাতিঘরের শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে সম্প্রতি শেষ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবির চিত্র, চিত্রের রবি শীর্ষক একটি চিত্র প্রদর্শনী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় চলছে 14 দিন ব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী রবির চিত্র, চিত্রের রবি। প্রদর্শনীতে মোট 95টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা 45টি চিত্রকর্মের অনুরূপী এবং বাকি 50টি চিত্রকর্ম দেশের স্বনামধন্য চারুশিল্পীদের রবীন্দ্রনাথকে নিয়ে আঁকা বিভিন্ন ব্যাখ্যামূলক কাজ, যারা কবিগুরুর জীবন, দর্শন ও শিল্প ভাবনাকে নিজেদের ক্যানভাসে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের চিত্রশিল্প ও তার ভাবনার ভিন্ন মাত্রাকে একসাথে দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত প্রদর্শনীর কিউরেটর করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। ঈদের ছুটির পরে ধীরে ধীরে খুলতে শুরু করেছে রাজধানী সংস্কৃতি চর্চা কেন্দ্রগুলো। বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির হলে চলছে নাটক প্রদর্শনীর প্রস্তুতি। কথা হলো ভাসানে উজান নাটকের কলাকুশলীদের সাথে। নবম প্রদর্শনী চলছে এবং দর্শক ভীষণভাবে এটি গ্রহণ করেছে, কারণ আজকে সমস্ত বিশ্বজুড়ে যে প্রবল নিঃসঙ্গতা
একাকিত্ব, তার থেকে মুক্তির নাটক হচ্ছে ভাসানে উজান। এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে এই নাটকের মধ্য দিয়ে তার নিজেকে খুঁজে পান। কানন দেবী, আমি কানন দেবী, আমি প্রথম দরজা ভেঙেছিলাম বলেই তোমাদের সকলের প্রবেশ সেই খোলা দরজা দিয়ে আজ সহজ হয়েছে, সেখানেই আমার জয়। ভাসানে উজান নাটকটির দস্তাভস্কির ছোট গল্প দ্য জেন্টল স্পিরিট অবলম্বনে রচিত। নাটকটির নাট্যরূপ দিয়েছেন নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু এবং যার নির্দেশনা দিয়েছেন শুভাশিস দত্ত তন্ময়। এত অভিমান ভালো না। কই, আমি তো সেদিন অভিমান করিনি। একদিন পিতলের পান্তানি, তো আরেকদিন ভাঙা কাঠের আয়না, তো আরেকদিন লিড খুলে যাওয়া হারমোনিয়াম নিয়ে তোমার বন্ধ কাটতে আসা যাওয়া দেখেই বুঝেছিলাম সংসারের কি করুণ দশা। এটি বিবেকানন্দ থিয়েটারের 25তম প্রযোজনা। এতে একক অভিনয় করে কেন্দ্রীয় চরিত্রের বহুমাত্রিক অনুভূতি, ভাঙন, নৈরাশ্য ও গভীর আত্মদহন তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী এরশাদ হাসান। বিড়াল চোখে বুকের কাছে বসা ধনুক সায়েন্স সত্তা। এই নাটকটি আসলে মূলত জীবনধর্মী নাটক। জীবনের প্রতিটা বাঁকে বাঁকে আপনি যে ঘটনার সম্মুখীন হচ্ছেন বা হয়ে যাচ্ছেন এটারই। এবং নাটকের মূল মেসেজটা হলো আসলে কি ভালো হয়ে কি ভালো থাকা যায় কি না। আপনি চাইলেই ভালো থাকতে চাইলেই ভালো থাকতে পারবেন না, এরকম একটা মেসেজ আমাদের এই নাটকের মধ্যে দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি। ওদের সাথে যারা চড়ায় তোমার ওদের সাথে মিলা। শিল্পী বিপ্লব দাসের একক শিল্পকর্ম প্রদর্শনী আর্ট অ্যান্ড মেমোরি চলছে অনিয়াস ফ্রজের দ্য ঢাকার লা গ্যালারিতে। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে আজ। এটি শিল্পীর তৃতীয় একক প্রদর্শনী, যেখানে ভূদৃশ্য, ঐতিহ্য, স্মৃতি এবং মানবিক সংযোগের নানা দিক তার শিল্পকর্মের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সন্ধ্যা 6টায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন বরেণ্য শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিয়াস ফ্রজেস দ্য ঢাকার পরিচালক মিস্টার ফ্রাঁসোয়া শম্ভু। সম্মানিত অতিথি ছিলেন খ্যাতিমান শিল্পী অধ্যাপক রশিদ আমিন এবং অধ্যাপক আনিসুজ্জামান আনিস। তারা প্রদর্শনী ও শিল্পীর সৃষ্টিকর্ম সম্পর্কে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। ঠিক এই এক্সিবিশনটা হচ্ছে কি যে আমার একটা ট্রানজিশন পিরিয়ড। আমি এরপরে যে কাজগুলো করব, যে নানান ধরনের এলিমেন্ট, আমাদের যে আবহাওয়া, যে জল কাদা, আমাদের যে নুড়ি পাথর, গাছের ডাল এবং নানান বিষয়গুলো আমি হয়তো ক্যানভাস থেকে বেরিয়ে এসে একটু নানানভাবে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। এবং ক্যানভাস যদি হয় সেটা আমাদের একেবারেই দেশীয় যে পাটের ক্যানভাস নিয়ে আমি ভাবছি যে কেন নয় একটু আমাদের মতো করে আমাদের স্থানিক যে চিন্তা সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি না কেন। আমি উপকরণ হিসাবে একদম স্থানীয় উপকরণ নিয়ে আমি কাজ করব, কিন্তু প্রকাশভঙ্গি সবসময় আমার অ্যাবস্ট্রাকশনই থাকবে। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজকের মতন এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে। আজকের মতন বিদায়।